ডিলিং উইথ সার্ভার অ্যান্ড এপিআই সেকশনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি জুবাইর হোসাইন। আজকের লেকচারে আমরা শিখব কীভাবে আমাদের ডেটাবেসে কোয়ারি চালাতে হয়। কোয়াইট সিমিলার প্রসেস, কমপ্লিটলি আগে যে কনসেপ্টগুলো ব্যবহার করেছি, তাই জাস্ট এখানে আমাদের এসকিউএল কোয়ারিটা একটু পরিবর্তন হবে এই যা। তারপরও আমি আরও একবার দেখাই দেবো আপনাদেরকে। সো তাড়াতাড়ি করার স্বার্থে আমি নতুন প্রজেক্ট নিয়েছি, একটা এডিট টেক্সট নিয়েছি, যেখানে ইউজার একটা সার্চ করবে। ধরেন ইউজার এখানে একটা নাম সার্চ করবে, আমাদের ডেটাবেসে ইউজারের নাম, ইমেল, মোবাইল আছে, তাই না? সো জুবাইয়ের নামের কেউ আছে কিনা এই ডেটাবেসে, তার ইমেল আইডি লাগবে, অথবা অমুক ইমেলটা কার, তার মোবাইল নাম্বার কত, এই ধরনের যে কোনো ধরনের সার্চ চালাবো আমরা। এবং এই ক্লিক করলে সার্চটা যা হয় এখানে রেজাল্টটা দেখাবে। সো আপনারা তো লিস্ট ভিউতে অ্যাড করা সব কিছুই এখন জানেন। জাস্ট আমি এই কোয়ারিটা বা নতুন জিনিসটা সম্পর্কে একটু এই লেকচারে আলোচনা করবো। অলরাইট, সো আমি এদেরকে পরিচয় করাই দিয়েছি। এখানে পরিচয় করাই দেওয়ার পরে এখন আমরা জাস্ট একটা অনক্লিক লিসেনার তৈরি করি। অনক্লিক লিসেনার তৈরি হবে বাটন সার্চে যখন ক্লিক করবে, বাটন সার্চ ডট সেট অনক্লিক লিসেনার নিউ ভিউ ডট অনক্লিক লিসেনার, তাই তো? এই বাটনে যখন ক্লিক করবে তখন আমরা একটা জেসন অবজেক্ট রিকোয়েস্ট পাঠাবো। এখন আপনি অবজেক্ট রিকোয়েস্টও পাঠাতে পারেন, অ্যারে রিকোয়েস্টও পাঠাতে পারেন, ডিপেন্ড করবে আপনি পিএইচপি স্ক্রিপ্টটায় আসলে আউটপুটটা কিরকম করেছেন, কিরকমভাবে ডিজাইন করেছেন, অবজেক্ট নাকি অ্যারে। তো চলেন আমরা আমাদের সার্ভারে চলে যাই। এখানে আমাদের একটা ডেটাবেস আছে। ধরেন এখানে আমি নাম সার্চ করবো যে হোসাইন নামের কেউ আছে কিনা। এখানে হোসাইন নামের কেউ থাকলে তার নাম কি, আইডি কত, মোবাইল কি, ইমেল কি, সেগুলো আমাকে দাও। ওকে, সো এই জিনিসটা করার জন্য আপনাদের মনে আছে আমরা ভিউ ডট পিএইচপি বুঝিয়ে আপনাদেরকে করিয়েছিলাম, যেখান থেকে আমরা ডেটাবেসের সকল তথ্য বের করে নিয়ে আসলাম। সো আমরা এখন আসলে সকল তথ্য বের করে নিয়ে আসবো না, আমরা কোয়ারি চালাবো। সো কীভাবে কোয়ারিটা চালাই, আমরা ভিউ ডট পিএইচপিতে যদি চলে যাই তাহলে আমরা দেখবো, আমরা জানি প্রথমে আমাদের পিএইচপি ফাইলে ডেটাবেসের সাথে কানেকশন করার জন্য কনভেরিয়েবলের মাধ্যমে কানেকশন করিয়েছি, এবং আমরা একটা এসকিউএল কমান্ড লিখেছি, যে কমান্ড সিলেক্ট ফ্রম ইউজার টেবিলের নাম অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, মানে হচ্ছে আইডি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আকারে আমি দেখতে চাই। এবং আমরা একটা লুপ চালিয়েছি, যেই লুপটা আসলে আমরা দেখতে পাচ্ছি যেই লুপটার মাধ্যমে আসলে ইউজারের তথ্যগুলো সব নিয়ে আসে, একটা অ্যারের মধ্যে রাখে, যেমন ইউজার ইনফো, এবং ফাইনালি সেগুলো ডাটা অ্যারের মধ্যে আমরা পুশ করি অ্যারে ডট পুশের মাধ্যমে হ্যাশ ম্যাপ এবং অ্যারে লিস্টের টোটাল কনসেপ্টটা, এবং ফাইনালি আমরা একো করে দিই ফর লুপের বাইরে এসে, এবং আমরা দেখতে পাই এরকম একটা আউটপুট zoba.com, এই যে 005.com/apps/view.php, এবং এখানে আমরা ক্লিক করলে আলটিমেটলি আমরা ডেটাবেসের সকল তথ্য দেখতে পাই। এখন আমরা যদি এই কোয়ারিটাকে একটু এই view.php ধরেন আমরা পরিবর্তন করতে চাই, আমরা চাই যে কবিতা নামে কেউ আছে কিনা ডেটাবেসে, অথবা আমাদের ডেটাবেসে জুবাইর নামে কেউ আছে কিনা, বা হোসাইন নামে কেউ আছে কিনা। জুবা নামে দেখেন, জুবা নামে দুইটা তথ্য আছে, এই যে জুবা আছে 2 নম্বর আইডিতে একটা, জুবা এই যে এটা, এবং আমরা দেখতে পাচ্ছি 11 নম্বরে একটা। সো ইট ডিপেন্ডস যে আপনি আসলে ডেটাবেসে কী ধরনের মালপাতি রাখছেন, কী ধরনের ডেটা রাখছেন। ওকে, সো আমি জুবা নামে ডেটাবেসে কেউ আছে কিনা সেটা এখন কোয়ারি চালাবো। দেখেন view.php কোডটা যেমনটা ছিল এটা বুঝিয়ে করেছিলাম, আপনি কপি পেস্ট করতে পারেন আগের কাজ থেকে, আগের লেকচার থেকে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এটা আসলে কীভাবে কাজ করে। সো এখন যদি আমি কোয়ারি করতে চাই তাহলে আমরা এসকিউএল যে কমান্ডটা, এই কমান্ডটা একটু ডিফারেন্ট আকারে লিখবো। যেমন এখানে আমরা বলেছিলাম সিলেক্ট ** ফ্রম আপনার টেবিলের নাম ইউজার টেবিল। এই কথাটার মানে হলো ইউজার টেবিলকে ধরো, প্রথম থেকে শেষ পর্যন্ত সব তুমি সিলেক্ট করো এবং সব কিছু নিয়ে নাও। অলরাইট, এবং অর্ডার বাই মানে হলো যে কীভাবে সে আসলে সাজাবে, ডিসেন্ডিং মানে শেষ থেকে বড় থেকে ছোট। অলরাইট, সো আমরা যখন বলবো সিলেক্ট ফ্রম টেবিলের নাম অর্ডার বাইয়ের আগে এখানে আমরা আরও একটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে সিলেক্ট ফ্রম ইউজার টেবিল হোয়ার কমান্ড লিখতে পারি, WHERE হোয়ার, তার মানে আমি কোয়ারি চালাচ্ছি, হোয়ার নেম লাইক। ওকে, হোয়ার নেম মানে হলো এই কলামের নামটা, মানে কোন কলামের নাম, লাইকও দিতে পারেন অথবা নেম ইকুয়াল টুও ব্যবহার করতে পারেন। হোয়ার নেম ইকুয়াল টু, দেন আমি একটা ক্লোন দিব, একটা ক্লোন সিঙ্গেল ক্লোন, এবং সিঙ্গেল ক্লোনের মধ্যে আমি বলবো হোয়ার নেম ইকুয়াল টু জুবা। এভাবে যদি আমি সেভ করি, এখন অর্ডার বাই আইডি ডিসেন্ডিং থাকুক বা না থাকুক সেটা অসুবিধা নেই, অর্ডার বাই আইডি ডিসেন্ডিং এখন কেটে দিই, চলুন, যেহেতু আমরা কোয়ারি চালাচ্ছি। এটা থাকলেও আলটিমেটলি সে বড় থেকে ছোট, আইডির বড় থেকে ছোট সাজাবে নাকি ছোট থেকে বড় সাজাবে, এটা সবসময় আপনি দিতে পারেন, ওটা লাস্টের দিকেই বসবে। সো আমাদের কোয়ারিটা এরকম দাঁড়াচ্ছে সিলেক্ট ফ্রম ইউজার টেবিল, এটুকু পর্যন্ত হলো, সবাইকে সিলেক্ট করো। আর ওয়্যার যখনই বলতেছি তখনই আমি কোয়ারিটাকে সীমিত করে নিয়ে আসতেছি, ওয়্যার নেম ইকুয়াল টু জুবা, মানে এই নামের ঘরে যেটা জুবা আছে সেইটাকে তুমি সিলেক্ট করো, যেটা আছে। এখন একটা যদি থাকে একটা, দুইটা থাকলে দুইটা। সো এবার ধরেন আমি যদি এবার view.php-কে এবার রান করি তাহলে দেখেন জুবা নামে কিন্তু দুইটা আছে, যেমন ধরেন 11 নম্বরের রোতে একটা আছে আর হলো 2 নম্বরে একটা আছে। সো আমি আলটিমেটলি দেখেন 11 নম্বরের রোটা দেখতে পাচ্ছি জুবা, এবং 2 নম্বরটা দেখতে পাচ্ছি। অলরাইট, ভেরি সিম্পল। সো এই কোয়ারিটাকে আমরা আরও কিছু সিম্পলিফাই করতে পারবো। যেমন ধরেন আমি এরকম বলতে পারি না যে মোবাইল নাম্বার, ইমেল, দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা। তো আমি এখন বলতে পারি না, দেখেন দুইজনই নাম জুবা, এও জুবা, এর মোবাইল নাম্বার আলাদা, এর মোবাইল নাম্বার আলাদা। সো এবার যদি আমি এক্স্যাক্টলি এই মালটাকে খুঁজে পেতে চাই, এই 11 নম্বরের রোটাকে, তাহলে আমি কি বলবো বলেন তো? আমি এরকম কিছু খুঁজতে চাই, যেমন কিছু খুঁজে বের করো যে আইডিটার নাম হলো জুবা এবং মোবাইল নাম্বার হচ্ছে 777, হতে পারে না? তাহলে এরকম হলে দেখেন সেম কোয়ারিটা এরকম হবে, সিলেক্ট ফ্রম ইউজার টেবিল ওয়্যার নেম ইকুয়াল টু জুবা। যদি একাধিক আপনি কোয়ারিকে যুক্ত করতে চান তাহলে আমরা এখানে অ্যান্ড বলবো, অ্যান্ড এবার আমরা পরবর্তী কলামের নাম অ্যান্ড মোবাইল ইকুয়াল টু দেন আমরা কি ইউজ করবো, যে ধরেন আমি 777 এটাকে যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারবো সিলেক্ট ফ্রম ইউজার টেবিল ওয়্যার নেম ইকুয়াল টু জুবা অ্যান্ড মোবাইল ইকুয়াল টু 777।
অলরাইট। সো এভাবে এন্ড সাইন দিয়ে আপনি আরও একটা যুক্ত করতে পারবেন। তার মানে আপনি কমান্ডকে বা কোয়ারিটাকে সীমিত করে নিয়ে আসতে পারেন আপনার প্রয়োজন অনুসারে, যে সিলেক্ট ফ্রম ইউজার টেবিল ওয়্যার ইমেইল ইকুয়াল টু সামথিং, ওয়্যার এটা ইকুয়াল টু এটা। যদি একাধিককে আপনি জোড়া লাগাতে চান তাহলে এন্ড অমুক ইকুয়াল টু অমুক, অলরাইট। যেমন মোবাইল ইকুয়াল টু 777, অলরাইট। সো এবার যদি আমরা এটাকে সেভ করি, তার মানে এসকিউএল কমান্ড। সো এবার যদি আমরা এটাকে সেভ করি তাহলে আমরা দেখব যে শুধুমাত্র 11 নম্বর রোটা আসছে, কারণ 11 নম্বর রোতে জুবা নাম এবং মোবাইল 777, ওকে, ন্যারো হয়ে গেল আমাদের সার্চটা, অলরাইট। সেমভাবে আমি বললাম যে আপনি আপনার ডেটাবেজে থাকা যে কলামগুলো, সেই কলামের যে কোনোটার সাথে যে কোনোটা আপনি ম্যাচ করাতে পারেন। আপনি এভাবে বলতে পারেন সিলেক্ট ফ্রম ইউজার টেবিল ওয়্যার আইডি ইকুয়াল টু এত, ঠিক আছে, অলরাইট। সো আমার মনে হয় এখন আপনি যে কোনো ধরনের কোয়ারি চালাতে পারবেন। এই জায়গাটায় আপনাকে আরও কিছু কথা বলে দেওয়ার দরকার। ফর এক্সাম্পল, সিলেক্ট ফ্রম ইউজার টেবিল ওয়্যার নেম ইকুয়াল টু না দিয়ে এখানে আমরা আরও একটা ভাষা ইউজ করতে পারি, যেটা এসকিউএল খুব সুন্দর ভাষা, লাইক। এটা আসলে ইকুয়ালের মতো কাজ করে। এখন এই কমান্ডগুলো আপনি কীভাবে পেতে পারেন, আপনি যদি একটু গুগল সার্চ করেন এসকিউএল কমান্ড নিয়ে যে কত ধরনের হয়, তাহলে আপনি আরও ডিটেলসে, এটা খুবই পাওয়ারফুল, এক লাইনের কথা কিন্তু ও আসলে আপনার ভয়ঙ্কর লেভেলের কাজ করে দিতে পারবে, অলরাইট। সো লাইক নেম লাইক, আমি যদি বলি সুপা, দেখেন এটা সেম কাজ করবে, নেম লাইক সুপা, অলরাইট। কেন আমি লাইক লিখছি সেটা আমি বলবো, নেম লাইক জুবা, সো আমি যদি বলি একই কাজ করবে। দেখেন জুবা নামে যারা আছে তাদেরকে খুঁজে নিয়ে আসবে, এই যে দুজনকে খুঁজে নিয়ে আসছে জুবা নামে যারা view.php, ওকে। সো লাইকও আমরা এখানে ইউজ করতে পারি। এখন এই নেম লাইক জুবা, এই জুবা যে ওয়ার্ডটা, এই ক্যারেক্টারগুলো এর আগে এবং পাশে আমরা যদি পার্সেন্ট সাইন ইউজ করি, এটার মানে কি সেটা একটু আপনাদেরকে বুঝাই দিই, প্রয়োজন অনুসারে যাতে ব্যবহার করতে পারেন। এই জুবা ভ্যালুটার আগে পাশে পার্সেন্ট এবং পার্সেন্টের মানে হলো এই ক্যারেক্টারগুলো বা এই ওয়ার্ডটা আমাদের ডেটাবেজের নামের সাথে যদি মিলে যায় এবং পুরোপুরি ইকুয়াল হইতে হবে, ব্যাপারটা এমন না। ফর এক্সাম্পল, জুবায়ের যদি থাকে, ধরেন প্রথম রোয়ের এই নামটা হলো জুবায়ের, তাহলে আমার কন্ডিশন আছে জুবার আগে পরে পার্সেন্ট আছে, যে নেম লাইক পার্সেন্ট জুবা। এই পার্সেন্ট আর পার্সেন্ট আগে পাচ্ছের মানে হলো যে এইটা সত্যি হবে, এই নামের জুবায়ের এটা, কারণ দেখেন জুবায়ের প্রথমে আছে জুবা, প্রথমে থাকুক আর মিডিলে থাকুক, যদি কোনো নাম নেম কলামের কোনো একটা পেটের মাঝখানে কোথাও যদি জুবা কথাটা থাকে, যেমন স্টিভ জুবা জবস যদি এরকম থাকে, তাতেও কিন্তু এই কন্ডিশনের সাথে এটা ম্যাচ করবে। তার মানে এই ওয়ার্ডটা যদি এর মধ্যে থাকে, খুঁজে পায়, তাইলেই হবে। এটা হচ্ছে পার্সেন্টের মানে। আর যদি আপনি সরাসরি লাইক দিয়ে পার্সেন্ট ইউজ না করেন, তার মানে হলো ম্যাচ করতে হবে, জুবাই হতে হবে, জুবাই হলে হবে না, বুঝা গেছে? সো এটাও প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করতে পারেন। এনিওয়ে, আমরা এই মুহূর্তে ব্যবহার করছি না, আমরা জাস্ট জুবা দিচ্ছি, অলরাইট। এই অবস্থায় আমরা যদি সেভ করি এবং view.php ফাইলকে এবার লোড করার চেষ্টা করি, তাহলে আসলে আমরা দেখতে পারবো যে সার্ভারের মধ্যে শুধু জুবা নামে যেই নামটা পাবে সেই কলামের সকল তথ্য আমরা দেখতে পাচ্ছি, যেমনটা আমাদের সার্ভারে শুধু জুবা নামের একটাই আছে, যে 11 নম্বর আইডিতে, অলরাইট। তো এই তো হয়ে গেল। এখন আসেন আমরা এখানে কোয়ারিতে নেম লাইক জুবা সরাসরি লিখেছি, এটা সরাসরি না লিখে আমরা এখানে কিন্তু একটা ভ্যারিয়েবল ধরেও লিখতে পারতাম। যেমন যদি আমরা ভ্যারিয়েবল বলতাম নেম ইকুয়াল টু ফর এক্সাম্পল এই জুবা কথাটা যদি আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে আসতাম জুবা, অলরাইট, তাহলে কিন্তু আমরা এখানে জুবা না লিখে এই ভ্যারিয়েবলটাকে অ্যাসাইন করে দিতে পারতাম, এই ভ্যারিয়েবলটাকে যে নেম, তার মানে নেমটা যদি জুবা হয়, এই ভ্যারিয়েবলটা আসলে এই নেম ভ্যারিয়েবলের মধ্যে থাকা যেই ভ্যালুটা তাকেই রিপ্রেজেন্ট করে, অলরাইট। সো এখানে আমরা সরাসরি নেম ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন না করে গেট মেথডে হেডারের মাধ্যম দিয়ে কিন্তু ধরে নিয়ে আসতে পারতাম। হেডার কীভাবে লিখতে হয়, $_ বড় হাতের গেট মেথড, থার্ড ব্র্যাকেট শুরু শেষ, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আসলে আমরা একটা কি ইউজ করবো। ফর এক্সাম্পল আমাদের কিটাও হচ্ছে নেম কি, অলরাইট। সো এবার যদি আমরা সেভ করি তাহলে আলটিমেটলি আমাদের কি হবে, আমরা যদি view.php কে সরাসরি কল করি, ডিরেক্টলি ও কোনো অ্যান্সার দিবে না, বাট ওকে আমরা হেডারের মাধ্যম দিয়ে একটা ভ্যালু পাস করতে পারবো, এবং এখানে কি ইকুয়াল টু হবে, নেম ইকুয়াল টু আমাদের ভ্যালুটা দিব, ধরেন জুবা। তাহলে আসলে জুবা নামটা সে কোয়ারি করবে, এই জুবা নামটা ভিতরে নিয়ে নেবে, কোয়ারি করবে, এবং সেই জুবার নামে যারা যারা আছে তাদের সবাইকে খুঁজে বের করে জেসন অ্যারে হিসেবে আউটপুট করবে, অলরাইট। সো এখানে ধরেন আমাদের সার্ভারে আর কি নাম আছে, ধরেন এখানে আছে কবিতা, এই যে কবিতা 15 নম্বরে। সো আমরা যদি নেম ইকুয়াল টু জুবা না দিয়ে আমরা বলি কবিতা এবং রান করি, তাহলে দেখবো কবিতা নামের আইডিটা সে খুঁজে বের করেছে। এখন খুবই সিম্পল, দেখেন এবার আপনি অ্যাপসের মধ্যে এই লিঙ্কটা ইউজ করে সরাসরি কিন্তু দারুণ একটা কাজ করে ফেলতে পারেন। সেটা হচ্ছে আমরা কি করবো, আমরা বাটনের জন ক্লিক লিসেনার, এখানে একটা জেসন অ্যারে রিকোয়েস্ট পাঠাবো, জেসন অ্যারে রিকোয়েস্ট, অলরাইট। ইমুলেটরটা আমি সরাই ফেলি, জেসন অ্যারে রিকোয়েস্ট ইকুয়াল টু নিউ জেসন অ্যারে রিকোয়েস্ট, এখানে হবে রিকোয়েস্ট আর রিকোয়েস্ট ডট মেথড ডট গেট, এই গেট মেথড, তারপরে হচ্ছে আমার ইউআরএল, রাইট। এখানে আমি ইউআরএল ওই লিঙ্কটা বসাবো, এবং ইউআরএলটা ধরেন আমরা উপরে বানায় আসবো, আমরা আপাতত ইউআরএল লিখে রাখি, এবং আমরা এরপরে দিব নাল, দেন এরপরে দিব নিউ, এরপরে আমরা বসাবো নিউ ডট রেসপন্স লিসনার, এই তো হয়ে গেল। দেন একদম শেষে সেমিক্লোন দিব, সেমিক্লোনের আগে ফার্স্ট ব্র্যাকেটের আগে যে কমা দিয়ে নিউ কথাটা লিখবো, এরর লিসনারটা অ্যাড করে দিলাম, এই তো হয়ে গেল আমাদের জেসন অ্যারে রিকোয়েস্ট তৈরি করে। আমরা তার আগে একটা স্ট্রিং তৈরি করে আসবে, স্ট্রিং ইউআরএল ইকুয়াল টু, এখানে আসলে আমাদের ইউআরএলটা বসবে, যেটা আসলে আমাদের যেখানে পাস করে দিয়েছি, এবং এটাকে আমরা এবার লোড করব, সেটা হচ্ছে রিকোয়েস্ট কিউ, এই যে রিকোয়েস্ট কিউ ইকুয়াল টু ভলি ডট নিউ রিকোয়েস্ট কিউ, এবং কনটেক্সট বলতে আমরা বুঝাচ্ছি মেইন অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিতে আছে ওই অ্যাক্টিভিটি ডট দিস রিকোয়েস্ট হয়ে গেল, কল করে দিব রিকোয়েস্ট কিউ ডট অ্যাড, অ্যান্ড দেন আমরা বলবো জেসন অ্যারে রিকোয়েস্টটাকে আমরা এটার মধ্যে অ্যাসাইন করে দেবো, হয়ে গেল আমাদের কর্মকাণ্ড। সো আমরা রেসপন্সের মধ্যে আসলে জেসন অ্যারে হিসেবে রেসপন্সটা পেয়ে যাবো। আপাতত আমাদের একটা টেক্সট ভিউ আছে স্ক্রিনে, দেখেন এই যে টেক্সট ভিউ, টিভি ডিসপ্লেটার নাম আইডি দিয়ে সাজানোই আছে, টিভি ডিসপ্লে, আমরা জাস্ট এটার মধ্যে এই জেসন রেসপন্সটাকে সরাসরি জাস্ট লোড করে দেবো, টিভি ডিসপ্লে ডট সেট রেসপন্স ডট টু স্ট্রিং, মানে রেসপন্সটাকে স্ট্রিং হিসেবে আমার টিভি ডিসপ্লের মধ্যে সেট করো, কারণ এখন আমি লিস্ট ভিউতে অ্যাড করা হ্যাশ ম্যাপ যুক্ত করা ফল লুপ চালানো সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু আমরা লেকচারে কভার করেছি সেই বিষয়ে আমরা পুরোপুরি গেলাম না। চলেন এবার আমরা রান করি, বোঝার চেষ্টা করি যে কি ঘটনা হয়। দেখেন আমরা যখন এখানে বলি জুবা, তখন সার্চ করি, তখন আমরা যেহেতু প্রোগ্রেস বার দেইনি, তাই আসলে আমরা স্ক্রিনে কোনো প্রোগ্রেস বার দেখতে পাচ্ছি না।
আরেকটা কাজ করি, আমরা যখন এই ধরনের কাজ করব তখন অবশ্যই আমরা যেটা করি, এই এররের মধ্যে আমরা একটা লক করব এররটা, অথবা আমরা টোস্ট করব যাতে করে আমরা দেখতে পাই। ফর এক্সাম্পল টোস্ট যদি করি, টোস্ট ডট মেক টেক্সট গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট বা মেইন অ্যাক্টিভিটি ডট দিস, কমা দিয়ে আমি বলবো এরর ডট টু স্ট্রিং, কমা দিয়ে যদি আমি বলি টোস্ট ডট লেন্থ লং অ্যান্ড দেন আমরা বলবো শো, যাতে করে আমার কোনো রকম এরর হলে, আসলে কোনো পার্সিং এরর হলে আমি যাতে ধরতে পারি। সো চলেন, এখানে একটা এরর হয়েছে, মেবি আগেও এই এররটা আমরা ফেস করেছিলাম, এভলি এরর, রান টাইম এরর, ব্যাড ইউআরএল। ওকে, সো আমরা ইউআরএল দেইনি। আমাদের ইউআরএল তাহলে কি হবে বলেন তো? আমাদের ইউআরএলটা হবে এই যে এইটা আমাদের ইউআরএল, আমরা এটা কপি পেস্ট করে নিয়ে আসলাম। বাট এখানে ব্যাপার হচ্ছে আমাদের এখানে নেম ইকুয়াল টু সরাসরি কবিতা হবে না, আমরা ইউজারের দেওয়া যে নামটা নেম ইকুয়াল টুর পরে কবিতা না লিখে প্লাস সাইন দিয়ে আমরা কি করব, ইউজারের দেওয়া যে এডিট টেক্সট, এই যে এটা এডিট টেক্সট প্রথমটা, এই ইডি কোয়ারি থেকে ইডি কোয়ারি ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, তার মানে ইডি কোয়ারি থেকে ইউজারের দেওয়া যে নামটা সেটা আমরা স্ট্রিং হিসেবে নিয়ে নিলাম এবং সেটা নেম ইকুয়াল টুর জায়গায় বসাই দিলাম। তো চলেন এবার আবারও আমরা রান করার চেষ্টা করি। রান হয়ে গেছে। নাও আমরা যদি কিছু একটা সার্চ করি তাহলে দেখবো আলটিমেটলি আমাদের আবারও একটা এরর দিচ্ছে। এররে বলতেছে নো কানেকশন এরর। আমি আরেকবার পড়ার চেষ্টা করি যে ক্লিয়ার টেক্সট এইচটিটিপি, ক্লিয়ার টেক্সট এইচটিটিপি। আপনি যদি এটা নিয়ে একটু গুগল করেন যে অ্যান্ড্রয়েড ক্লিয়ার টেক্সট এইচটিটিপি ট্রাফিক বা ক্লিয়ার টেক্সট ট্রাফিক, এভাবে যদি আপনি একটু সার্চ করেন স্ট্যাক ওভারফ্লো লিঙ্ক পেয়ে যাবেন। তো বেসিক্যালি এটা কেন হয় আপনাদেরকে বলি, এই এররটা আগেও একটা লেকচারে হয়েছে এবং আমরা বলেছি আমরা যেহেতু ফ্রি সার্ভার ইউজ করছি, ফ্রি ওয়েবসাইট ইউজ করছি, আমাদের রিকোয়েস্ট এইচটিটিপি। নর্মালি অ্যান্ড্রয়েড চাই HTTPS প্রোটোকল, যেহেতু এটা HTTPS প্রোটোকলে হচ্ছে না। দেখি তো HTTPS এ কি আমাদের এই view.php ফাইলটা পায় কিনা, আমি একটু আগে দেখি HTTPS দিলে পাই কিনা। এটা HTTPS ও কাজ করে। Oh my god, nice. So name equal to Suba. সুন্দরভাবে কাজ করে। সো আমরা কেন HTTP দিচ্ছি? আমরা এখানে কিন্তু দেখেন হয় কি, আমি যখন এই সার্চ করছি আমার সামহাউ HTTP চলে আসতেছে আমার ব্রাউজারে। HTTPS মানে হলো SSL সার্টিফিকেট যুক্ত করা আছে, এটা এনক্রিপ্টেড। HTTPS প্রোটোকল আমাদের সবসময় ইউজ করা উচিত হবে। হ্যাঁ, এটা সবসময় 004.com ব্যবহার করলে দেখেন আমি HTTP প্রোটোকল ব্যবহার করতেছি, যে ইট ইজ নট সিকিউরড। সো HTTPS ব্যবহার করলে ইটস সিকিউরড। সো আপনি HTTPS ব্যবহার করলে এই সমস্যাটা থাকবে না। আমি জাস্ট HTTP কে HTTPS বানিয়ে দিলাম, সমস্যাটা চলে যাবে। বাট তারপরে যদি আপনি HTTP ব্যবহার করেন তাহলে আপনি এই যে আমরা সার্চ করলাম গুগলে HTTP ক্লিয়ার টেক্সট ট্রাফিক পারমিট নট পারমিটেড, এটা যদি সার্চ করেন আপনি পড়ে দেখবেন যে দেয়ার মেনি ওয়েজ, বাট সহজ রাস্তা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে যদি আপনি ক্লিয়ার টেক্সট ট্রাফিক ইকুয়াল টু ট্রু এই কথাটা অ্যাড করে দেন, তাহলে ভালো হবে। বাট এটা অ্যাড করার আবার একটা ডাউন সাইডও আছে, আপনি একটু আপনার সিকিউরিটিটাকে একটু দুর্বল করলেন আর কি, কারণ আপনি HTTP প্রোটোকল অ্যাপ্রুভ করতেছেন আপনার অ্যাপসের মধ্যে। তো এটা অনেকটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করা বা হ্যাকারদের একটু সুবিধা হয় আর কি। সো এটা ইউজ না করাই ভালো যদি আপনি HTTPS প্রোটোকল ব্যবহার করতে পারেন। যেহেতু 004.com HTTPS প্রোটোকলে কাজ করে, আমি বলবো যে ভাবছিলাম ফ্রি জিনিস, এটা মানে HTTPS প্রোটোকলে কাজ করে না। দ্যাটস আমার আগেও আপনাদেরকে আমি ক্লিয়ার টেক্সট ট্রাফিক দেখাই দিয়েছি কোনো একটা লেকচারে। এনিওয়ে আপনার দরকার হতেই পারে, সার্ভারে হয়তো বা SSL সার্টিফিকেট অ্যাড করা নাই, সেক্ষেত্রে আপনার HTTP প্রোটোকল ব্যবহার করা লাগতে পারে। অলরাইট, সো আমরা HTTPS দিয়ে দিলাম। নাও চলো আমরা পুনরায় রান করি এবং আমরা বলি জুবা সার্চ টু ডাটাবেস। আমরা যখন সার্চ করলাম তাহলে দেখেন আমাদের ID 11 নেম জুবা মোবাইল, মানে আমাদের ডিকশন যে অ্যারেটা আউটপুট হিসেবে সেটা কিন্তু চলে আসে। আমরা সেমভাবে যদি এখানে সার্চ করি কবিতা, তাহলে কিন্তু আমরা এখানে সার্চ করলে দেখবো কবিতা নামের যে মালপাতি আছে সেটা কিন্তু চলে আসবে। অলরাইট, সো আমাদের এবার লেকচারটা হচ্ছে 270 নম্বর লেকচার। তো আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, যা করালাম সেগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবেন, আপনার মাথায় যেভাবে আসে সেভাবেই প্র্যাকটিসটা করবেন। দেখেন 270 নম্বর লেকচারে অবশ্যই আপনার স্টুডেন্ট ID দিয়ে সিজন 2 হ্যাশট্যাগ এবং ডিসক্রাইব করে আপনার কোন টপিক সেটা এরকম একটা হোমওয়ার্ক আমাকে দেখাবেন। ধরেন আপনি একটা অ্যাপ তৈরি করলেন যেখানে এরকম একটা জায়গা থাকবে, এখানে আসলে সার্ভার থেকে একটা রেসপন্স আসবে। ফর এক্সাম্পল ওয়েলকাম মেসেজ, হ্যালো দিস ইজ ওয়েলকাম মেসেজ ফ্রম সার্ভার। এটা সার্ভার থেকে আসতে হবে। ধরেন অ্যাপটা অন করার সাথে সাথে একটা প্রোগ্রেস বার ঘুরলো এবং এখানে একটা কিছু লোড হলো, সার্ভার থেকে একটা কোনো ওয়েলকাম মেসেজ। নাও সার্ভারের সাথে লোড হয়ে গেল বা কানেক্টেড হয়ে গেল। এবার আপনি ইনসার্ট ডাটায় যদি ক্লিক করেন তাহলে কি হবে, আপনি ডাটাবেসে কিছু একটা ইউজারকে ইনপুট করার সুযোগ দিবেন, হতে পারে নাম, মোবাইল, ইমেল অথবা আপনার নতুন কোনো আইডিয়া। ভিউ ডাটাতে ক্লিক করলে ডাটাবেসের সকল তথ্য আপনি সুন্দর করে লিস্ট ভিউ অথবা গেট ভিউতে আরেকটা অ্যাক্টিভিটির মধ্যে দেখাবেন সুন্দর করে। ডিলিট ডাটাতে ক্লিক করলে আপনি ইউজারকে ডাটা মোছার সুযোগ দিবেন। আপডেটে ক্লিক করলে আপনি কোনো না কোনোভাবে অন্য অ্যাক্টিভিটির মাধ্যমে অথবা যে কোনোভাবে আপনার সুবিধাজনক চিন্তা শক্তি কাজে লাগিয়ে আপনি আপডেট করার সুযোগ দিবেন। কোয়ারি যদি ইউজার করতে চায় যে নামের মধ্যে অথবা ওই ডাটাবেসের কোনো একটা অপশন, কোনো একটা জিনিস সার্চ করতে চায়, যে কোনো একটা কলামের, সেটা যাতে সে সার্চ করতে পারে এরকম একটা সুবিধা দিয়ে আপনি এই অ্যাপসটা তৈরি করে অবশ্যই স্ক্রিনশটস অথবা স্ক্রিন রেকর্ড করে গ্রুপে জমা দিবেন এবং এই হোমওয়ার্কটা হবে সুপার অ্যাডমিন প্যানেল। অলরাইট, সো আমার মনে হয় যে আপনারা শুধুমাত্র আমি যা করাই দিই বা যা বলে দিই সেটাই না, বরঞ্চ আপনাদের মাথার ক্রিয়েটিভিটি কাজে লাগান যে এইটুকু দিয়ে আর কি করা যায়, সেগুলো সবভাবে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করেন। একাধিকবার গ্রুপে আমাকে দেখান, বিকজ আপনি যখন হোমওয়ার্ক জমা দেন তখন আমারও যেমন আপনাদের প্রতি একটা টান সৃষ্টি হয়, ভালো লাগা কাজ করে। যতটুকু আমি বোঝানোর চেষ্টা করছি সেটা আপনারা বুঝতে পারছেন। দিন শেষে আপনাদেরকে কথা দিয়েছিলাম আমার সর্বোচ্চ উজাড় করে দিয়ে হলেও আপনাদেরকে নিয়ে এর একটা শেষ দেখে ছাড়বো, সেই চেষ্টাটা আমি করে যাচ্ছি। আশা করি আপনারাও সেই চেষ্টা করবেন এবং আমরা যারা শুরু করেছি এর একটা শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো লেকচারে।